ও নামাজের সময় পায়জামা কি উপরের দিকে ভাঁজ করবে কিনা, এভাবে বেটে বেটে উপরের দিকে ভাঁজ করবে কিনা? না, শরীয়তের মাসআলা হলো আপনি নিচ থেকে ভাঁজ করবেন না, বরং উপর থেকে টেনে তুলবেন। এই যে পায়জামা যদি একটু ধরেন রেডিমেড একটা পায়জামা কিনে আনছেন, এখন সামান্য একটু বড় হয়ে গেছে, আপনার প্রথম পরামর্শ হলো একজন দর্জির কাছে গিয়ে কেটে এটা যথাযথ মাপমূল অনুযায়ী করে নেওয়া। দ্বিতীয় পরামর্শ হলো বাই চান্স কোনো কারণবশত ব্যস্ততার কারণে এটা করতে পারেন নাই, টাকনুর একেবারে বরাবর হয়ে যাচ্ছে বা সামান্য দুই এক সুতা এদিক সেদিক, সেক্ষেত্রে ওই সময়ের জন্য, এটা ওই সময়ের জন্য মাসালা, সব সময়ের জন্য না, আপনি এই পায়জামাটা বা প্যান্টটা উপরের দিকে টেনে তুলবেন, নিচের দিকে বটবেন না। এই নিচের দিকে বটাটাও ওলামায়ে কেরাম মাকরুহ তানজিহি বলছেন। নিচের দিকে বটাবটি করবেন কেন? আপনার তো সুন্নত বটা না, সুন্নত হলো ওইখান পর্যন্ত কেটে রাখা, পায়জামা এর ইয়ার মধ্যে রাখা, উপরে রাখা, টাকনুর উপরে। আমাদের সুন্নিদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা আছে। ওনারা ভালো ভালো স্কলার, বুঝছেন, স্কলার, এরা পায়জামার নিচে পায়জামা, এই টাকনুর নিচে পায়জামা পরে, স্কলার মিশর থেকে লেখাপড়া করে এসে পায়জামা পরে টাকনুর নিচে। তো এদের দৃশ্যগুলি যখন অন্যরা দেখে তখন তো বলে যে সুন্নিরা সুন্নত আমল করে না, অ্যাটাকটা তো করে সুন্নিয়তের উপরে। এই জন্য এগুলো আমাদের সংশোধন করতে হবে। আপনাদের পায়জামাগুলো নামাজের জন্য ওইভাবে রেডি করবেন, ওইভাবে রেডি করবেন, সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনার পায়জামা হোক প্যান্ট হোক, এটা যেন টাকনুর চেয়ে সামান্য এক সুতা হইলে উপরে থাকে, এটা খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। একটা হাদিস শরীফ পড়েছিলাম অনেক দিন আগে। সেই হাদিস শরীফটা এরকম ছিল যে কোনো মজলিসে যদি কেউ একটু সরে, একটু চেপে গিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা দেয়, এই উসিলায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা করে দিবে। কত বড় ফজিলতের বিষয়! আসেন আমরা একটু সবাই আরেকজন ভাইকে বসার জায়গা করে দেই। যারা বাইরে আছেন ভিতরে এসে বসে যান। আসুন সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা লা ইলাহা মাশরিকে মাগরিব দিক বিদিক চলিল সে আলোর চিক, উড়িল নিশান তাওহীদের, উড়িল নিশান তাওহীদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।